আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে 2023 সালে সুইডেনে প্রকাশ্যে একাধিকবার কোরআন পোড়ানোর ঘটনার কথা? এই সেই জালেম যে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন পুড়িয়েছিল। কোরআন পুড়িয়ে লক্ষ কোটি মুসলিমের মনে আঘাত দিয়েছিল। সারা বিশ্বের মুসলিমরা তখন প্রতিবাদ জানিয়েছিল। তবে খুশির সংবাদ হলো সে আর বেঁচে নেই, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তার পরিচয় হলো সে একজন নাস্তিক। তার নাম সালোয়ান মুমিকা, বয়স 38, দেশ ইরাক, থাকে সুইডেনে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় তাকে গত বুধবার 29 জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যাকারী আছে কি না তা এখনও জানা যায়নি। এই ইসলাম বিদ্বেষী সালোয়ান 2023 সালে একাধিকবার কোরআন পুড়িয়ে আলোচনায় আসেন। হত্যার কয়েক ঘন্টা পরই কোরআন পোড়ানো মামলার রায় হওয়ার কথা ছিল, কিন্তু রায় দেওয়ার আগেই সুইডিশ পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সুইডিশ মিডিয়া জানায় ঘটনার সময় ওই যুবক টিকটক লাইভে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফোন থেকে লাইভ শেষ করে। সে চেয়েছিল কোরআনকে অপমান করতে, কিন্তু সারা দুনিয়ায় সে লাঞ্ছিত হয়েছে। সে চেয়েছিল কোরআনকে শেষ করে দিতে, কিন্তু সে আজ শেষ হয়ে গেছে। অবশেষে কোরআন পৃথিবীতে এখনও আছে, কিন্তু সে নেই, চলে গেছে। দুনিয়ায় আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন, তাই যা ইচ্ছে করেছে, কিন্তু এবার ধরা খেয়েছে। যে বইকে সে অপমান করেছিল তার লেখকের কাছে। ঠিক এভাবেই আল্লাহ তাআলা কোরআনকে রক্ষা করবে, কিন্তু যারা কোরআনকে অপমান করবে, শেষ করে দিতে চাইবে, তারা থাকবে না। কিন্তু কোরআন পৃথিবীতে সারা জীবন থাকবে, কারণ তার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহু আকবার।